দুটো ছোট ছোট বাচ্চা, তাকে বলা হচ্ছে আমার কাছে মেল আছে, ওই দুটো বাচ্চাকে মেরে ফেলা হবে। আমি একজন মা হিসেবে তো সেটা মেনে নেব না। মেসি যখন মাঠে ঢুকেছে আমি ওনাকে ঘিরে দাঁড়িয়েছিলাম একা। হঠাৎ করে কি এমন হয়ে গেছে শুভশ্রীর সঙ্গে যাতে তার দুই সন্তান এবং শুভশ্রীর বাসা থেকে বের হওয়া বন্ধ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। মূলত মেসির সঙ্গে ছবি তোলায় হয়ে গেছে যত সব ষড়যন্ত্র। শুভশ্রী দুই বাচ্চাকে মারার হুমকিও দিয়েছে ভক্ত অনুসারীরা। হঠাৎ করে কেন বা কী কারণে শুভশ্রীর প্রতি এত শত্রু বেড়ে গেল, বেঁচে থাকাও চিন্তার বিষয়। এত বডিগার্ড থাকার সঙ্গেও কড়া হুঁশিয়ারির মাঝেও তার সন্তানদের ভালো রাখার উপায় পাচ্ছে না যেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কেন বা কী কারণে তাকে এত হুমকি এবং এত কিছু সহ্য করতে হচ্ছে? এবং শুধু শুভশ্রীকে নিয়ে ভক্ত অনুসারীরা, তার মাঝে আছে কলকাতার কিছু মিডিয়ার লোকগুলো খুব বাজেভাবে বিশ্রীভাবে শুভশ্রীকে নিয়ে আজে বাজে কথা বলছে। সেগুলোকে কি মেনে নেবে শুভশ্রী, না এর কোনো প্রতিবাদ করবে? দেখা যাক শুভশ্রীর কি পাল্টা কাউন্টার হয়। এটাই যদি দোষ হয়ে থাকে শুভশ্রীর, মেসির সাথে জাস্ট একটা ছবি তোলায় কেন? শাহরুখ খান ছবি তুলেছে, বিভিন্ন বলিউড হলিউড সব নায়কেরাই তো ছবি তুলেছে। এই একটা ছবিতে শুভশ্রীর লাইফটাকে বাঁচানোই দুঃসহ হয়ে গেছে। এখন নিজে বাঁচা যাক দূরের কথা, বাচ্চাদের বাঁচানোই খুব হুঁশিয়ারি হয়ে গেছে। কেননা যে জায়গায় শুভশ্রীর বাচ্চা বলেন, শুভশ্রীর কড়াভাবেই বলে গেছে দুই বাচ্চাকে মারার হুমকি। তো সেই জায়গায় একটা মা হয়তো সে প্রতিবাদ না করে বসে থাকতে পারে না। তো এর মাঝে শুভশ্রীর পাশে আশা করি অনেক কলকাতার বড় বড় মানুষ দাঁড়াবে, আশা আছে। এমন যদি শুভশ্রীর একটা ছবি তোলায় এরকম জঘন্য কাজ করে থাকেন, এটা খুব ঠিক করেনি, বাজে একটা কাজ হয়েছে। নায়িকা মানুষ, সবার সাথে ছবি তুলতেই পারে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। এ নিয়ে তার বাসা থেকে বের হওয়া, তার বাচ্চাদেরকে হুমকি দেওয়া, মারার, সে কি চুপ করে বসে থাকবে? আমার তো মনে হচ্ছে না। এবং কি রাজ গাঙ্গুলি, যাকে আমরা শুভশ্রীর হাজব্যান্ড এবং প্রযোজক প্রডিউসার যাকেই বলি, সে দাদা কি বসে থাকবে? কখনোই না। তো দেখা যাক, শুভশ্রীর প্রতি এবং শুভশ্রীর বাচ্চার প্রতি অনেক অনেক দোয়া, ভালোবাসা, তারা যেন ভালোভাবে বাঁচতে পারবে এবং সুভাবে বাঁচতে পারে। আমরা মিডিয়াতে দেখি অনেক অনেক নায়িকাদেরকে নিয়ে ট্রোল হয়, আজে বাজে কথা হয়, কিন্তু শুভশ্রীকে নিয়ে এই প্রথমবার মনে হয় যেন তার ফ্যামিলিকে নিয়ে একটা টানা হেঁচড়া পড়ছে। তো এই দখল কি উঠতে পারবে জানি না আদৌ শুভশ্রী। এখন বাসা থেকে বের হওয়াই হচ্ছে ওর কাছে অনেক লাইফ সাপোর্ট করে তারপর যেতে হচ্ছে। তো যাই হোক, শুভশ্রীর জন্য দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন, তার সন্তানদের যেন ভালো থাকে, সন্তান এবং পরিবার সবাই যেন ভালো থাকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।